কী হয় জানেন তো, এই কেসগুলো একটু সামান্য জলীয় বাষ্প লাগলে অনেক সময় গলায় থাকে, তো জলীয় বাষ্পের কারণেও সমস্যা হয়ে যায়। তাটি দেখুন। নমস্কার বন্ধুরা, দেখুন আমার হাতে যে হেডফোন দেখতে পাচ্ছেন, এটা নেক ব্যান্ড, মানে যেগুলো আমরা যে ব্লুটুথ হেডফোনগুলো ঘাট দিয়ে রাখি সবসময়। তো এই ব্লুটুথ হেডফোনটা পাওয়ার অন হচ্ছে না, পাওয়ার অফ অবস্থায় আছে। এটা একটা রিয়েলমি কোম্পানি দেখতে পাচ্ছি, দেখুন রিয়েলমি কোম্পানি। তো এটা যে কাস্টমার ছিল বলে গেল যে পাওয়ার অন হচ্ছে না। তো আসুন একবার আমরা চার্জে লাগিয়ে দেখি যে চার্জে লাগালে কোনো সিগন্যাল আসছে না। চার্জে লাগানোর পরেও কোনো লাইট ইন্ডিকেট করছে না। জানি না লাইটটা কোথায় আছে, তবে এখানে কোথাও তো অবশ্যই থাকবে। তো কোনো লাইট ইন্ডিকেট করছে না। আমরা একবার চেষ্টা করব পাওয়ার অন করে নেওয়ার জন্য। না, কোনো রকম শব্দ হচ্ছে না দেখতে পাচ্ছি। তো আসুন খুলে ফেলি একবার, কি আছে দেখি বিষয়। যেহেতু এধারেই এর মূল বোর্ডটা আছে দেখতে পাচ্ছি, তো এইটাই খুলে নেব। এইভাবে প্রেসার দিলেই খুলে যাবে। এই দেখুন বোর্ডটি। দেখুন কোম্পানি কী আছে সেটা বড় কথা নয়, সব কোম্পানি প্রায় বোর্ড একই সিস্টেমের হয়। তো যে বোর্ডই থাকুক না কেন হয়ে যাবে, সমস্যা বুঝতে পারলে হয়ে যাবে। সব বোর্ডে প্রায় একই রকম সিস্টেম থাকে। তো কেন অন হচ্ছে না একবার এটা বুঝে নেব। দেখুন আগের গায়ে কী কী আছে সেইগুলো ভালো করে দেখে নিন। এখানে কি লেখা থাকবে সেটাই বড় কথা। এখানে লেখা আছে আর মাইনাস আর প্লাস, অর্থাৎ এর যে লেফট আর রাইট দু সাইডে দুটো স্পিকার আছে সেটা। আর মানে রাইটের প্লাস মাইনাস, আর লেফটের প্লাস মাইনাস হলে যে তার এধারে লেখা আছে যে এল মাইনাস এল প্লাস। আর এখানে লেখা রয়েছে বি মাইনাস বি প্লাস, মানে এইটা ব্যাটারি লাইন, অর্থাৎ এই যে লাল তারটা আছে এইটা ব্যাটারি পয়েন্ট। আগে আমরা দেখবো যে ব্যাটারিতে চার্জ আছে কিনা। যদি চার্জ না থাকে তাহলে একটু চার্জ দিয়ে নেবো আলাদাভাবে। চার্জে বসে অনেক সময় চার্জ হয় না, এরকম অবস্থা থাকে। তো প্রথমে চার্জটা চেক করে নেবো। চার্জটা চেক করার জন্য মাল্টিমিটারে ডিসি 20 ভোল্টে সেট করলাম। এবার দেখবো এখানে কী শো করছে। তো এটা পজিটিভ আর এটা নেগেটিভ। দেখুন মাল্টিমিটারে কী শো করছে, দেখুন 1.29। দেখুন 1.29 হলে হবে না, এটাকে মিনিমাম 3-র কাছাকাছি চার্জ থাকতে হবে। তো আমরা এখান থেকে চার্জ দিলে দেখব কত আসছে। চার্জারটা লাগিয়ে নিয়ে দেখি কত আসছে। চার্জারটা লাগিয়ে নিলাম, এবার দেখব কত শো করছে। এই দেখুন লাইট ব্লিঙ্কিং করছে চার্জিং, এই দেখুন গ্রিন কালারের। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এই যে দেখুন গ্রিন কালার। এই মাইকের পাশে, এটা মাইক, কথা বলার যে মাইক আছে সেই মাইক। তো এবার ব্যাটারি ভোল্টেজ কত এসে দাঁড়াচ্ছে সেটাও একবার দেখব। টু 2.245 এরকম দাঁড়াচ্ছে, 25, এবার 6, 7 মানে বৃদ্ধি পাচ্ছে দেখুন পরপর। 2.289 এবার বাড়ছে, তার মানে চার্জ হচ্ছে। তাহলে একটু চার্জ হোক, চার্জ হয়ে নেওয়ার পরে দেখব পাওয়ার অন হচ্ছে কিনা। যদি পাওয়ার না অন হয় তখন দেখব কি করা যাবে। কিছুক্ষণ এভাবে চার্জে থাক, দেখা যাক কী হচ্ছে। তো বন্ধুরা অনেকক্ষণ এইভাবেই তো চার্জে রাখলাম, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। তো এবার দেখব চার্জ কত আছে, এই চার্জ অবস্থায় মেপে দেখব। তো এখানে বি পজিটিভ মানে ব্যাটারির পজিটিভ, আর বি নেগেটিভ মানে ব্যাটারির নেগেটিভ, কত শো করছে দেখব। দেখুন 3.29 ভোল্ট শো করছে। তো 3 ভোল্ট মানে এনাফ অন হওয়ার জন্য। এবার দেখব অন হচ্ছে কিনা। তো একবার প্রথম চার্জিংটা খুলে নিয়ে দেখব ভোল্টটা শো করছে কিনা।
দেখলেন প্রথমে যখন চার্জিং শো করলাম, মানে চার্জিংয়ে দিলাম আর কি খোলার আগে, তখন চার্জ শো করেনি, কোনো লাইটিং আমরা দেখতে পাইনি। কিন্তু খোলার পর চার্জ দিয়ে দেখছি চার্জ হচ্ছে। এখন দেখবো যে চার্জটা এখানে দাঁড়াচ্ছে কিনা আদৌ। চার্জারটা খুলে নেওয়ার পরে আমরা দেখবো এখানে পজিটিভ নেগেটিভে আদৌ চার্জটা শো করছে কিনা, ব্যাটারিতে আছে কিনা। হ্যাঁ দেখুন আছে, 3.24 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এবার অন করে নেওয়ার চেষ্টা করব। জানি না ওটা কোন বোতামে অন হবে, তবুও আমি প্রথমে সাধারণত এই মাঝখানে বোতামটা অন হয়, তো প্রেস করে দেখবো অন হচ্ছে কিনা। না, অন হচ্ছে না। আরও একবার ভালো করে প্রেস করে নিয়ে দেখবো অন হচ্ছে কিনা। অন হচ্ছে না। এই রিয়েলমি টাইপের যেসব হেডফোনগুলো আছে না, এই হেডফোনগুলো এই যে ম্যাগনেটিং সিস্টেম থাকে, এই যে হেডফোন যেটা কানে লাগানো হয় আর কি, স্পিকার দুটো, অনেক সময় দুটো এরকম এক জায়গায় থাকলে অন হয় না, বা অনেকক্ষণ আলাদা করে রাখার পরে অন হতে চায় না। তো এই দুটোকে এরকম আলাদা থাকলে এক জায়গায় করে নেবো, নিয়ে এইভাবে আলাদা করে দেবো, বা যদি এক জায়গায় থাকে এটা আলাদা করবেন, করলে অনেক সময় অন হয়ে যায়। তো আলাদা করে রেখেছি, এবার দেখবো অন হয় কিনা। এই দেখুন অন হয়ে গেছে। দেখুন লাইটটা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন গ্রিন লাইট আর সাদা লাইট দুটোই জ্বলছে। এই যে চার্জিং লাইট গ্রিন আর সাদা, এই দুটো লাইট জ্বলছিল। এই দেখুন গ্রিনটা ব্লিঙ্ক করছে মাঝে মধ্যে। এই দুটোকে এক জায়গায় আবার করলাম, করার পরে দেখুন গ্রিন লাইটটা ব্লিঙ্কিং করছে। দুটোকে খুলে আলাদা করে দেবো। এই দেখুন সাদা লাইটটা ব্লিঙ্কিং করছে, তার মানে অন হয়ে গেছে। এই দেখুন একবার গ্রিন একবার হোয়াইট, সাদা আর এই সবুজ লাইট পরপর একটা একটা করে পরপর জ্বলছে, তার মানে কি অন হয়ে গেছে। তো স্পিকারটা আমি একবার কানে দিয়ে দেখবো যে কিছু বলছে কিনা, মানে সাউন্ড হচ্ছে কিনা। আমি এটাকে একবার অফ করে নেওয়ার চেষ্টা করবো প্রেসার করে। না, কিছু শব্দ আমি শুনতে পাচ্ছি না অবশ্য। আরও একবার এভাবে রেখে ব্লুটুথটা অন করে দেখতে হবে। তো দেখি, মনে হচ্ছে কাজ হচ্ছে। এই দেখুন দুটো এক জায়গায় করে দিলাম, কোনো লাইটের ব্লিঙ্কিং নেই। দেখুন আমি একটু অন্ধকার করে দেখাচ্ছি, ব্লিঙ্কিং নেই তো। আচ্ছা, এটাকে যদি খুলে আলাদা করে দিই, এবার দেখুন লাইট ব্লিঙ্কিং করছে, তার মানে এটা অন হয়ে গেছে। আর একটা আওয়াজ অন হয়ে গেলে যেটা বলে প্রথমে, সেটা বলছে, সাউন্ডটা হচ্ছে এতে, তার মানে এইভাবেই ঠিক হয়ে যায়। এবার যাদের কি হবে, চার্জে দিয়েছেন, এই চার্জিং লাইট শো করছে না, মানে চার্জ হবে না, তারা কি করবেন, এই ব্যাটারি পয়েন্টটা খুলে নেবেন, নিয়ে এমনি যে কাটা চার্জার আছে না, মানে চার্জারের ডাটা কেবিলের এরকম মাথা কাটা থাকবে, তার পজিটিভ আর নেগেটিভটা নিয়ে 5 ভোল্ট চার্জার, মোবাইলের চার্জার হলেও হবে, সেটা সরাসরি এই তার দুটো খুলে নিয়ে চার্জ করে নেবেন ব্যাটারি। অনেক সময় ব্যাটারি একেবারে ফুল বসে যাওয়ার জন্য আর শর্ট সার্কিটের মতন আচরণ করে, ব্যাটারিটা চার্জ হয় না, চার্জে দিলেও চার্জ হয় না। তারা এইভাবে খুলে নেবেন। নেওয়ার পরে এটা যেহেতু সিম্পলভাবে হয়ে গেল, যদি সিম্পলভাবে না হতো, তো প্রথমেই এখানে যেহেতু এখানে পাওয়ার অন হয় এই বোতামটা, এই বোতামে ভোল্টেজ আসছে কিনা দেখবেন। দেখবেন এই এখন অন অবস্থায় আছে, তো দেখছি এখানে কত ভোল্টেজ আছে দেখি। সব ক্ষেত্রে তো এরকম সমস্যা হবে না, এভাবে ঠিক হয়ে যাবে না। অনেক সময় একটু জটিল কেস হলে এখানে না পাওয়ার ভোল্টটা শো করবে, এটা চেক করে নেবেন। এখানে পাওয়ার ভোল্টেজ অবশ্যই শো করবে। এই দেখুন 2.92 এরকম কিছু একটা শো করেছে, 2.93, মানে প্রায় 3 ভোল্টের কাছাকাছি শো করছে। অর্থাৎ ব্যাটারিতে থেকে মোটামুটি এখানে 3 ভোল্ট মতো চার্জ শো করবে, পাওয়ার যেখানে থাকে এখানে। যদি না করে তখন দেখবেন কোথায় ডিস্টার্ব হয়েছে। বেশিরভাগ কী হয় জানেন তো, এই কেসগুলো একটু সামান্য জলীয় বাষ্প লাগলে, অনেক সময় গলায় থাকে, তো জলীয় বাষ্পর কারণেও সমস্যা হয়ে যায়। তারটি দেখুন কাজ করতে করতে কেটে গেল। এটা স্পিকারের লাইন দেখতে পাচ্ছি, এই যে L+ থেকে কেটে গেছে, অর্থাৎ লেফট সাইডের স্পিকার। তো এটা লাগিয়ে দেবো, এটা নিয়ে ভাবতে হবে না। তো এইভাবে প্রবলেম হয়, এই ছোটোখাটো প্রবলেম হয়, বড় কোনো প্রবলেম হয় না। আপনারা খুলবেন, দেখবেন এইরকম সমস্যা, চার্জ হচ্ছে না ভালোভাবে, চার্জ দিয়ে নেবেন, হয়ে যাবে। এই ধরনের সমস্যা হয়, বড় কিছু হয় না। এছাড়াও কী হয় এখানে অনেক সময়, এই যে ধরো পাওয়ার বোতাম, এই বোতামটা, তো
এর ভিতরে জলীয় বাষ্পর কারণে বা কোনো কারণের ভিতরে রাস্টিং হয়ে যায়। এখানে এরকম দু সাইডে দিয়ে দেখবেন ভোল্টেজ আসছে, আগে দেখবে ভোল্টেজ আসছে কিনা, যদি ভোল্টেজ আসে তো ভালো, যদি না আসে তখন এখানে এসব রেজিস্টার বা এখান থেকে কোনো লাইন কেটে গেছে কিনা বা বিচ্ছিন্ন হয়েছে কিনা এটা চেক করবেন। যদি দেখেন যে সবই আসতে আবার অন হচ্ছে না, এই যে টিকটা আছে না, ভালো করে দেখাচ্ছি দেখুন, এই যে টিকটা এখানে আছে, এই যে যেটা প্রেস করি আমরা, এই যদি অনেক সময় ডিস্টার্ব হয় এটাকে তুলে ফেলবেন আস্তে করে, তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সরনা দিয়ে বা এখানে এখানে সরনা ধরে শর্ট করে দেখবেন অন হয়ে যাচ্ছে। যদি না হয় তখন অবশ্যই বলবেন। আপনাদের যদি বড় কোনো সমস্যা থাকে কমেন্ট করবেন আমাকে, অবশ্যই আমি আপনাদের বলে দেবো যে এটা কী করতে হবে, ভিডিও করে দরকার দেখিয়ে দেবো। আজকের ভিডিও এইটুকু, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।